আমি তো বড় অপরাধ করে ফেলছি। কি জন্যে আল্লাহ বানাইছেন আর আমি কি করি? আমি তো আল্লাহর নাফরমানি করে ফেলছি। বান্দা যখন হাত তুলে আমার আল্লাহর কাছে বলবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ মালিক, বুঝতে পারি নাই, এ আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে তো গুনাহ কইরা ফেলাইছি। আল্লাহ, জুলুম করেছি গো, ক্ষমা যদি না করো চিরকালের জন্য ধ্বংস হয়ে যাব। আর যদি তুমি ক্ষমা করে দাও তোমার কোনো লস নাই। এ মালিক, তোমারই তো গোলাম, ঘুরে ফিরে তো তোমার দরবারে আসবো। জোরে বলুন ঠিক কিনা? কোথায় ফেলে দিবা, কার কাছে দিবা, কার কাছে যাব? দ্বিতীয় কোনো ইলাহ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই যার কাছে গিয়ে ক্ষমা চাব। আল্লাহ কয়, বান্দা, এই যে চোখের বাণীগুলো ছাড়বা, গুনাহ থেকে মাপ চাইবা, সেই জন্যই তো তোমাদেরকে বানাইছি। কারণ কখনো গুনাহ করে ফেলবা, আবার যখন অনুশোচনা আসবে, বুঝ যখন আসবে, তাওবা করবা, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন সুদি লেনদেন করব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না, জীবনে কোনোদিন কারো জায়গা আত্মসাৎ করব না। বান্দারে, যখন তুমি আমার কাছে তাওবা করবা, আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে আমার রহমতের কুলে টেনে নিব। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে পয়গম্বর বলেন, গুনাহগার বান্দা যখন তাফসীর শুনে, অনুশোচনা তার মধ্যে আসে, তার মধ্যে যখন শর্মিন্দিগি ভাব আসে, আর বলে, আল্লাহ, আমি তো গুনাহ কইরা ফেলাইছি। পয়গম্বর কয়, একটা মা যদি সন্তান হারিয়ে যায়, ওই সন্তানটাকে ফেরত পাইলে মা যেমন খুশি হয়, তার চাইতে কোটি কোটি গুণ আমার আল্লাহ খুশি হয়। লাল্লাহু আফরাহ বিতাওবাতিল আবদ। বান্দার তাওবা করলে আল্লাহ এত খুশি হয়, যেহেতু তিনি রহমতের সাগর, দয়ার সাগর। সুবহানাল্লাহ। বান্দা যেন গুনাহ করতে না পারে, বান্দা যেন শয়তানের প্রবঞ্চনায় পড়ে, নফসে আম্মারার ধোঁকায় পড়ে, বান্দা যেন গুনাহ না করে। কোরআনে বহু আয়াতে আল্লাহ বান্দাকে ধমক দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মুফাসসিরিনে কেরাম এখানে আল্লাহর জিকির বলতে আল্লাহ বলেন, যারা আমার জিকির থেকে গাফেল হয়ে যাবে, আমার স্মরণ থেকে যারা দূরে চলে যাবে, মুফাসসিরিনে কেরাম কয়, ওয়ালা যিকরুল্লাহি আকবার। জিকির বলতে এক নাম্বার হলো নামাজ। কারণ নামাজের মাধ্যমে দাঁড়ায় আল্লাহকে স্মরণ করা হয়, বসে আল্লাহকে স্মরণ করা হয়, রুকু দিয়ে আল্লাহকে স্মরণ করা হয়, সিজদা